আসসালামু আলাইকুম। এতদিন তো আমরা কত ফ্লেভারের কেকই খেলাম, আজ না হয় একটু ভিন্ন স্বাদের ভিন্ন কেক খাবো। তাই আজ আমি তৈরি করব তালের কেক। আজ আমি কেকটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব। প্রথমে ব্লেন্ডারের একটি জারে আমি দুটো ডিম ফেটে নিয়ে নিব। ডিম দুটোর সাথে হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। যারা লাইফে কোনো দিন কেক বানায়নি বা কেক বানানোর সম্পর্কে কোনো ধারণা নেই, আজ আমার এই রেসিপিটি দেখে তারাও কেক বানাতে পারবে। ডিমের সাথে চিনিগুলো যখন গলে আসবে তখন এর সাথে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণে সাদা তেল। 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করে হালকা একটা ডিমের ফোমি তৈরি করে নিব। ডিমের ফোমটা তৈরি হয়ে যাবার পর একটি ছাঁকনির মাঝে আমি 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিব। তার সাথে নিয়ে নিব 1 চামচ পরিমাণের বেকিং সোডা। তারপর সবগুলোকে একসাথে ভালোভাবে চেলে নেব। ময়দাগুলো চালা হয়ে যাবার পর ময়দাগুলোর সাথে আমরা অ্যাড করে দেব ডিম, চিনি আর তেলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি আমি তাল। তারপর সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে একটি কেকের ব্যাটার তৈরি করে নিব। এই পর্যায়ে আমি একটি রাউন্ড শেপ পাত্রের মাঝে তেল ব্রাশ করে নিয়েছি। এর উপরে একটি কাগজ দিয়ে তার উপরও তেল ব্রাশ করে নিয়েছি। তারপর কেকের সম্পূর্ণ ব্যাটারটি পাত্রের মাঝে আমি দিয়ে দিব। এই পর্যায়ে আমি উপর থেকে মোরব্বা কুচি অ্যাড করে দিব। মোরব্বা তৈরি করার রেসিপিটিও আমার চ্যানেলে আমি খুব শীঘ্রই আপলোড করে দিব। চুলার হাই হিটে রুটি ছেঁকার একটি তাওয়া বসিয়ে দিব। তাওয়াটি গরম হয়ে আসলে চুলার আঁচটি একদম লো করে দিব এবং তাওয়ার উপর কেকের প্যানটি বসিয়ে দিব। এখানে আমি ঢাকনার উপর ছিদ্রটিকে একটি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। 20 থেকে 25 মিনিট পর আমি একটি কাঠি দিয়ে চেক করে নিব কেকটি হয়েছে কিনা। কাঠিটির গায়ে কেকের ব্যাটার লেগে আছে, তার মানে কেকটি সম্পূর্ণভাবে হয়নি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো আঁচে আবার 10 মিনিটের জন্য কেকটিকে রেখে দিব। 10 মিনিট পর আবার আমি সেম পদ্ধতিতে দেখে নিব কেকটি হয়েছে কিনা। এ পর্যায়ে কাঠের গায়ে কোনো ব্যাটার লেগেনি, তার মানে আমার কেকটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। প্যান থেকে ঢাকনাটি সরিয়ে নিয়ে 5 মিনিটের জন্য আমি তাওয়াটি কেকের উপর ঠিক এভাবে বসিয়ে দেব। কেকের উপরে দিয়ে এভাবে তাওয়াটি রাখার কারণ হচ্ছে কেকটির উপরের অংশটি যেন পারফেক্টলি ভাবে হয়ে যায়। 5 মিনিট পর কেকটিকে আমি একটি প্লেটের ভিতরে নামিয়ে নেব। পাত্রটির ভেতর থেকে কেকটি বের করে নিয়ে কেকের উপর থেকে আমরা কাগজগুলোকে সরিয়ে নেব। এখানে আমি কেকটি তৈরি করার জন্য একটি প্যানের ব্যবহার করেছি। তোমরা এখানে কোনো স্টিলের পাত্র ব্যবহার করতে পারো বা বাটির ব্যবহার করতে পারো। কেকটির উপর থেকে কাগজগুলো সরিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে তালের কেক। একদম সহজ ও ঘরোয়া উপকারে ভিন্ন স্বাদের তালের কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবে।